একবার কল্পনা করে দেখুন তো, মাত্র ৬ বছরের বাচ্চা রাশিয়ান সেনাবাহিনীর ছোট্ট সৈনিক যে ময়দানে সম্মুখ সারিতে যুদ্ধ করছে। ভাবতে কেমন লাগবে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন পৃথিবীর শক্তিশালী দেশগুলো একে অন্যের সাথে যুদ্ধে লিপ্ত, প্রতিদিন যুদ্ধের ময়দানে প্রাণ হারাচ্ছে অসংখ্য মানুষ। সেই বীভৎস সময়ে বাবা মা হারা মাত্র ৬ বছরের এক এতিম শিশু ভয়কে জয় করে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং শত্রুর হাত থেকে বিজয় ছিনিয়ে এনেছিল। এমন দুর্দান্ত গল্প আর সত্য ঘটনার উপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা নিয়ে নির্মিত সেরা রাশিয়ান মুভি সোলজার বয়। কি হয়েছিল বাচ্চা ছেলেটির সাথে? যে বয়সে বাবা মায়ের আদর পাওয়ার কথা, সে বয়সে এতিম হয়ে কিভাবে সে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ছোট্ট আর্মি সৈনিক হয়ে উঠেছিল। জানতে হলে দেখতে হবে ভিডিওর শেষ মুহূর্ত পর্যন্ত। মুভির শুরুতে সার্জি অ্যালেক্সোভ নামের একটি ছোট্ট ছেলেকে দেখা যায়, যে গাছে বসে আছে আর কিছু দূরে তার ভাই পিটার বড়শি দিয়ে মাছ ধরছে। তাদের মা পুকুরে জামা কাপড় পরিষ্কার করছে। ঠিক সেই মুহূর্তে সার্জির মা দেখতে পায় একটা জার্মান ফাইটার প্লেন তাদের দিকে উড়ে আসছে। সে ভয় পেয়ে সার্জিকে গাছ থেকে নেমে আসতে বলে। সার্জির হাতে একটি গুলতি ছিল, সেটা দিয়ে সে একটি গুলি প্লেনটির দিকে মারে। সাথে সাথে প্লেনটি ব্লাস্ট হয়। দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখতে পাই সার্জি ঘুমিয়ে আছে। আসলে সে এতক্ষণ ধরে স্বপ্ন দেখছিল। যুদ্ধের ভয়াবহতা এই বাচ্চা ছেলেটির মনে অনেক গভীরভাবে প্রভাব ফেলেছে, তাই ঘুমের মধ্যেও যুদ্ধ নিয়ে সে স্বপ্ন দেখছিল। সে স্বপ্ন দেখে ভয় পেয়ে তার মাকে ডাকতে থাকে। ঠিক তখন দরজা ধাক্কানোর শব্দ শুনে উঠে গিয়ে দরজাটা খোলে। দরজা খুলে দেওয়ার সাথে সাথে সার্জির পাশের বাড়ির আন্টি আতঙ্কিত অবস্থায় তার ঘরে ঢুকে তাকে জড়িয়ে ধরে এবং বলে, তোমার ভাগ্য খুব ভালো যে তুমি বেঁচে আছো। সার্জি তার কাছে জানতে চায় তার মা আর ভাই কোথায় আছে। সে তার মায়ের কাছে যেতে চায়। মহিলাটি সার্জিকে বলে তার মা আর ভাই জার্মান সেনাদের গুলিতে মারা গেছে। তারা যেখানে বসবাস করছে সে জায়গাটি রাশিয়ার দখলে, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি রাশিয়া আক্রমণ করেছিল। তারা রাশিয়ান সৈন্যের পাশাপাশি রাশিয়ার সাধারণ নাগরিকদের নির্মমভাবে মেরে ফেলেছিল। আসলে তারা এই এলাকাটি দখল করে নিতে চেয়েছিল, তাই জার্মান সেনারা সেখানকার মানুষদের মেরে তাদের ঘরবাড়ি সব উড়িয়ে দিচ্ছে। মহিলাটি ভাবে যদি এখনই সার্জিকে দূরে কোথাও পাঠিয়ে না দেওয়া হয় তাহলে জার্মান সৈন্যরা তাকে মেরে ফেলবে, কারণ তারা খুবই নির্দয়। তাই সে সার্জিকে একটি জামা পরিয়ে ঘরের জানালা দিয়ে বের করে দেয় এবং তাকে বলে, নিজের জীবন বাঁচাতে চাইলে দৌড়াতে থাকো, এখান থেকে অনেক দূরে চলে যাও। জানালা দিয়ে একটি গুলি এসে সার্জির আন্টির গায়ে লেগে তিনি সেখানেই মারা যান। সার্জি কিছু দূর যাওয়ার পর পিছন ফিরে দেখলে সে খুব ভয় পেয়ে যায়, কারণ জার্মান সেনারা তাদের বাড়িটিও পুড়িয়ে দিয়েছে। সে মা মা বলে চিৎকার করতে করতে দৌড়াতে থাকে। এইভাবে দৌড়াতে দৌড়াতে সে তার জীবন বাঁচানোর জন্য একটা জঙ্গলের ভিতর ঢুকে যায়। রাতের অন্ধকারে কোনো পথ খুঁজে না পেয়ে ক্লান্ত হয়ে জঙ্গলের মধ্যে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আমরা দেখি জঙ্গলের পাশ দিয়ে বয়ে যাওয়া একটি নদী থেকে সার্জি পানি পান করছে। তারপর আবার জঙ্গলের দিকে যাওয়ার সময় জার্মান সেনাদের কথা শব্দ শুনতে পায়। সে জানতো যদি কোনোভাবে সেনারা তাকে দেখে ফেলে তাহলে তাকেও তার মা আর ভাইয়ের মতো মেরে ফেলবে। তাই সে খুব সাবধানে কোনো শব্দ না করে কাছে থাকা একটি গাছের শিকড়ের মধ্যে নিজেকে লুকিয়ে ফেলে। সে দেখতে পায় জার্মান সৈন্যরা নদীর পাড়ে আগুন জ্বালিয়েছে এবং সেখানে তারা তাদের খাবার গরম করে খাচ্ছে। সার্জি যে গাছটির শিকড়ের মধ্যে লুকিয়েছিল, হঠাৎ গাছটির উপর থেকে একটি সাপ নেমে আসে। বিষাক্ত সাপটি দেখে সার্জি ভয় পেয়ে যায়, তবে সাহসী ছেলের মতো সেখানে চুপ করে কোনো নড়াচড়া না করে বসে থাকে, কারণ সে জানতো নাড়াচাড়া করলে সাপটি তাকে কামড় দিতে পারে, আর যদি সে চিৎকার করে তাহলে জার্মান সৈন্যরা তাকে খুঁজে পেয়ে মেরে ফেলবে। সার্জি তার ধৈর্য আর সাহসের চরম একটা পরীক্ষা দেয়। কিছুক্ষণ পর সাপটি সেখান থেকে চলে যায়, আর জার্মান সৈনিকরা তাদের খাওয়া দাওয়া শেষ করে নদীর পাড় থেকে জঙ্গলের দিকে চলে যায়। সার্জি জার্মান সেনারা যেখানে খাচ্ছিল সেখানে দৌড়ে আসে। পড়ে থাকা খাবারের কৌটো থেকে কিছু খাবার খেয়ে নেয়। দুদিন না খেয়ে থাকা ছেলেটি একটু খাবার পেয়ে কিছুটা তৃপ্তি পায় এবং জঙ্গলের দিকে ফিরে যায়। তার এতটাই খিদে পেয়েছিল যে খিদে মেটানোর জন্য সে ঘাসের পাতা আর ঘাসের মধ্যে থাকা এক ধরনের ফল খেতে থাকে।
এমন সময় জঙ্গলের উপর দিয়ে একটি জার্মান ফাইটার প্লেন উড়ে যায় এবং জঙ্গলের মধ্যে একটি বোমা ফেলে। বোমাটি সার্জির পেছনে এসে পড়লে সে বেশ কিছুটা দূরে ছিটকে গিয়ে পড়ে এবং খুব ভয় পেয়ে যায়। কিন্তু একটু পর সে হাতে লাঠি নিয়ে সাহসের সাথে উঠে দাঁড়ায়। সে ভেবেছিল তার আশেপাশে কোনো জার্মান সেনা আছে, তাই নিজের জীবন বাঁচাতে বুদ্ধি করে লাঠি হাতে নিয়ে চিৎকার করে বলতে থাকে, আমার কাছে বন্দুক আছে, কেউ আমার কাছে আসবে না। যদি আমার কাছে আসো তাহলে আমি গুলি করতে বাধ্য হব। আমি তোমাদের কাউকেই ভয় পাই না। এ থেকে বোঝা যায় সার্জি বুদ্ধিমান হওয়ার সাথে সাথে একজন চালাক ও সাহসী ছেলে। এরপর সাবধানে ওখান থেকে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। কিছুক্ষণের মধ্যে রাত হয়ে যায়। চলতে চলতে সার্জি খুব ক্লান্ত হয়ে জঙ্গলের মধ্যে ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যে সার্জি খুব সুন্দর একটি স্বপ্ন দেখতে পায়। সে দেখে মাঠের মধ্যে তার ভাই ও মায়ের সাথে বসে আছে। তার মা তাদের দুধ ও ফল খেতে দিচ্ছে। ভাই আর মাকে নিয়ে সে খুব আনন্দ করছে। তখন একটা সজারুর শব্দে তার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর তার খুব খিদে পায়। সেই মুহূর্তে খুব জোরে বৃষ্টি নামে। বৃষ্টির পানি গাছের ডাল পাতা থেকে ফোঁটা ফোঁটা পড়তে থাকে আর সার্জি হা করে পানি খেতে থাকে। তার এতটাই খিদে পেয়েছিল যে গাছের গুড়ির সাথে হেলান দিয়ে সে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর সেখানে কিছু লোক আসে এবং তাকে তুলে নিয়ে যায়। এরপর দেখা যায় একটি রাশিয়ান মিলিটারি ক্যাম্প। একজন রাশিয়ান কমান্ডার তার সেনাদের শত্রুদের পরবর্তী যুদ্ধ কৌশল সম্পর্কে জানাচ্ছে। একজন রাশিয়ান সেনা সার্জিকে ক্যাম্পে নিয়ে আসে। কমান্ডার সার্জির কাছে তার নাম জানতে চায়। সে বলে তার নাম সার্জি সিসনিক। কমান্ডার তার পরিবার সম্পর্কে জানতে চায়। সার্জি জানায় তার মা আর ভাইকে জার্মান সৈন্যরা মেরে ফেলেছে। সার্জির মুখ থেকে এই বয়সে মা ও ভাইকে হারিয়ে ফেলার কথা শুনে কমান্ডার ও সেনাদের মন খুব খারাপ হয়ে যায়। কমান্ডার সার্জিকে বলে, তুমি একজন সাহসী ছেলে, আর সাহসী ছেলেরা কখনো কান্না করে না। এরপর তাকে ভালো ভালো খাবার খেতে দেওয়া হয়। পরের দৃশ্যে রাশিয়ান সেনারা তাদের মধ্যে গল্প করছে। হঠাৎ জার্মান সৈন্যরা সেখানে একটি বোমা ফেলে। রাশিয়ান সেনারা তাদের পজিশন নিয়ে নেন। সার্জির রাশিয়ান আর্মি ক্যাম্পে শুয়ে আছে। একজন নার্স তার সেবা করছে। এই নার্সটির নাম কাতিয়া। সার্জি এতটাই ভালো স্বভাবের ছিল যে কাতিয়া সার্জিকে খুব পছন্দ করে। কাতিয়া আহত সেনাদের খুব ভালোভাবে সেবা করে সুস্থ করে তুলত, তাই সবাই তাকে খুব পছন্দ করত। সার্জি এই ক্যাম্পের মধ্যে সব থেকে ছোট। সে এত ভালো কথা বলতে পারত যে সবাই তাকে খুব ভালোবাসত। এমনকি হাসপাতালে আহত সেনারা তার সাথে খুব মজা করত। এমন সময় সেখানে একজন আহত সেনাকে আনা হয় এবং কাতিয়া সার্জিকে ঘুমাতে বলে অপারেশন থিয়েটারে চলে যায়। কিছুক্ষণ পরে ক্যাম্পের রাশিয়ান কমান্ডার এসে সার্জিকে নিজের হাতে খাইয়ে দেয়। সার্জি কেমন আছে সেটা দেখার জন্য কমান্ডার ক্যাম্পে এসেছিল। সার্জি কমান্ডারের সাথে কথা বলে খুব খুশি হয়। সে কমান্ডারের কাছে তার বন্দুক দেখতে চায়। কমান্ডার তাকে তার বন্দুক দেখায় এবং বন্দুক সম্পর্কে তাকে সব কিছু জানায়। বন্দুকটি দেখে সার্জি নিজের হাতে ধরে এবং খুব খুশি হয়। এরপর কমান্ডার সেখান থেকে বেরিয়ে কাতিয়ার সাথে দেখা করে। কাতিয়া কমান্ডারকে বলে সে সার্জিকে রেখে দিতে চায়। আসলে কমান্ডার সার্জিকে দূরে একটি অনাথ আশ্রমে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। কমান্ডার তাকে জানায় এখন যুদ্ধ চলছে, এখন যে যার মতো। সার্জির বয়স মাত্র 6 বছর, তাই ছোট বাচ্চাটিকে এখানে রাখা ঠিক হবে না। কিন্তু কাতিয়া কমান্ডারকে বলে সে সার্জিকে খুব ভালোবাসে, তাকে দূরে পাঠাতে চায় না। কমান্ডার কাতিয়াকে জানায় সে তার কথা রাখতে পারবে না, কারণ এখানে যে কোনো মুহূর্তে সার্জির ক্ষতি হতে পারে। এ কথা বলার পর কমান্ডার সেখান থেকে চলে যায়। আসলে সার্জি এখানে আসার পর থেকে সমস্ত সেনারা খুব খুশি ছিল, কারণ এই যুদ্ধের ভয়াবহতা দেখে রাশিয়ানরা খুব ভেঙে পড়েছিল। কিন্তু সার্জিকে তাদের মধ্যে দেখতে পেয়ে তারা কিছুটা কষ্ট ভুলে থাকত। পরদিন হাসপাতালে কিছু রাশিয়ান সেনা একটি দূরবীন নিয়ে সার্জির সাথে দেখা করতে আসে এবং তারা তার সাথে খুব আনন্দ করে সময় কাটায়। এ থেকে বোঝা যায় সেনারা সার্জিকে কতটা ভালোবাসে। কেউ চায় না সে এখান থেকে দূরে কোথাও চলে যাক। সেদিন সন্ধ্যায় কাতিয়া ও অন্য একজন নার্স তাদের ক্যাম্পে ছোটোখাটো কাজ করার সময় সার্জিকে নিয়ে আলোচনা করে। কাতিয়া নার্সটিকে জানায় কমান্ডারের নেওয়া সিদ্ধান্ত তার একদমই পছন্দ হয়নি। এরপর একজন বয়স্ক রাশিয়ান সেনা কমান্ডারের সাথে দেখা করতে আসে। সে কমান্ডারকে বলে সার্জিকে খুব ভালোবাসে এবং সে চায় না সার্জিকে কোনো অনাথ আশ্রমে পাঠিয়ে দেওয়া হোক।
তখনই কমান্ডার রেগে তাকে সেখান থেকে চলে যেতে বলে। ঠিক তখন জার্মান সেনারা সেখানে ট্যাঙ্ক নিয়ে আসে এবং রাশিয়ান সেনাদের ওপর আক্রমণ করে। এখানে বেশ কিছুক্ষণ ধরে জার্মান আর রাশিয়ান সেনাদের মধ্যে লড়াই হয়। তবে রাশিয়ান কমান্ডার ও তার সেনাদের যুদ্ধ কৌশলের কাছে জার্মান সেনারা হেরে যায় এবং সেখান থেকে পালিয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখি সার্জিকে অনাথ আশ্রমে পাঠানোর জন্য কাতিয়া ছাড়তে এসেছে। কাতিয়া সার্জিকে কমান্ডারের কাছে দিয়ে সেখান থেকে চলে যায়। আসলে কাতিয়ারও তাকে বিদায় জানাতে খুব কষ্ট হচ্ছিল, কারণ সে চেয়েছিল সার্জি তার সাথে এই ক্যাম্পে থাকুক। সার্জি কমান্ডারের সাথে বেশ কিছুক্ষণ কথা বলার সময় কমান্ডার সার্জির দিকে তাকাতে কষ্ট পাচ্ছিল, কারণ কমান্ডার নিজেও তাকে দূরে পাঠাতে চায় না, কিন্তু সে জানতো এখানে যে কোনো মুহূর্তে সার্জির বিপদ হতে পারে, তাই তাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। কমান্ডার সার্জিকে একটি কাঠের বন্দুক গিফট করে। সেটি দেখে সে খুব খুশি হয়ে কমান্ডারকে জড়িয়ে ধরে। খুব ইমোশনাল হয়ে কমান্ডার সার্জিকে বলে, তুমি কি আমার ছেলে হতে চাও? সার্জি খুশি হয়ে মাথা নেড়ে তার কথায় রাজি হয়। তখন কমান্ডার সার্জিকে অনাথ আশ্রমে পাঠানোর জন্য যে অ্যাপ্লিকেশনটি করেছিল সে কাগজটি ছিঁড়ে ফেলে এবং সার্জিকে আরও একবার জড়িয়ে ধরে। অর্থাৎ সার্জি এখন থেকে তাদের সকলের খুব প্রিয়। সে তাদের সাথে এই ক্যাম্পেই থাকবে। আজ থেকে অফিসিয়ালি সার্জির বাবা হলো এই কমান্ডার। কিছুক্ষণের মধ্যে খবরটি ছড়িয়ে পড়ে এবং সমস্ত সেনারা খুব খুশি হয়। এরপর শুরু হয় সার্জির ড্রেস বানানোর পরিকল্পনা। সার্জি যেহেতু তাদের সাথে একই ক্যাম্পে থাকবে, তাই তাদের মতো সার্জিকেও একটি আর্মির ড্রেস দেওয়া হবে। কিন্তু তাদের কাছে এত ছোট বাচ্চার কোনো ড্রেস ছিল না যেটা সার্জি পরতে পারে। তাই তারা তাদের বড় ড্রেস নিয়ে এসে ক্যাম্পের দর্জিকে বলে ড্রেসগুলো কেটে সার্জির জন্য ড্রেস বানিয়ে দিতে। একটু পরে কাতিয়া একটি বড় চামড়ার জুতো নিয়ে আসে এবং সেটিকেও সার্জির পায়ের মাপ মতো কেটে দিতে বলে। এবার দর্জিরা সার্জির মাপ মতো জিনিস বানাতে শুরু করে। পরের দৃশ্যে সার্জি আবার ঘুমিয়ে স্বপ্ন দেখে। সে দেখছিল তার বাবা, মা ও ভাইয়ের সাথে ঘোড়ার গাড়িতে চড়ে বাড়ি ফিরছে। ঠিক এমন সময় কমান্ডার ঘরে এসে তাকে ঘুম থেকে ডেকে তোলে। কমান্ডার বলে, আজ থেকে তোমাকে বড় জামা পরতে হবে না, তোমার জন্য আমি একটি আর্মি ড্রেস বানিয়ে নিয়েছি। সার্জি সেটি দেখে খুব খুশি হয়ে তখনই ওইটা পরে নেয়। ড্রেসটি পরে সবাইকে দেখানোর জন্য বাইরে বেরিয়ে আসে আর মনের আনন্দে দৌড়াতে থাকে। তাকে দেখে বাকি সব সেনারা তাকে স্যালুট করে। আর ঠিক সে সময় জার্মানির যুদ্ধ বিমান তাদের উপর বোমা ফেলতে থাকে। কমান্ডার লক্ষ্য করে একটি বোমা সার্জির ওপর পড়বে। ঠিক তখন তিনি দৌড়ে সার্জিকে বাঁচিয়ে নেন। সমস্ত রাশিয়ান সেনারা তাদের জীবন বাঁচানোর জন্য নিরাপদ আশ্রয়ের দিকে দৌড়াতে থাকে। এই আচমকা হামলার ফলে বেশ কিছু সেনা আহত হয়। ডাক্তার আর নার্সেরা সেই সমস্ত আহতদের চিকিৎসা করতে শুরু করে। যেসব সেনারা সার্জিকে এত ভালোবাসত তাদের এরকম অবস্থা দেখে সার্জির খুব খারাপ লাগে এবং সে সেনাদের সেবা করতে চায়। কিন্তু এই ভয়ানক পরিস্থিতির মধ্যে তার কথা কেউ শুনছিল না। তাই সে একজন বয়স্ক সেনার কথা শুনে ক্যাম্পের ভিতরে চলে যায় এবং অসুস্থ সেনাদের পানি খাওয়াতে শুরু করে। সে যখন একজন অন্ধ সেনাকে পানি খাওয়াতে যায় তখন সে সার্জিকে বলে তার বাড়ি থেকে একটা চিঠি এসেছে। যেহেতু এখন চোখে দেখতে পারছে না তাই চিঠিটাও পড়তে পারছে না। সার্জি যেন তাকে একবার চিঠি পড়ে শোনায়। সার্জি তখন চিঠি পড়তে থাকে। সে বলে তার পরিবারের সবাই তাকে খুব ভালোবাসে। তাদের যে গরুটি ছিল সেটি এখন অনেক বড় হয়ে গেছে এবং সেটি দুধ দেয়। গরুর কথা শুনে অন্ধ সেনাটি চমকে যায় এবং সার্জিকে বলে, তুমি তো ভুল বলছো, কারণ আমার বাড়িতে কোনো গরুই নেই। আর তখন সার্জির চালাকি ধরা পড়ে যায়। তারা সবাই বুঝতে পারে সার্জি বানিয়ে বানিয়ে গল্প করছে। আসলে সার্জি এখন অনেক ছোট, তাই সে লেখাপড়া ঠিকঠাক জানতো না। এটি শুনতে পেয়ে অন্য এক সেনা সেই অন্ধ সেনাটিকে বলে, আচ্ছা মনে করেই নাও না তোমার বাড়িতে একটি গরু আছে। সার্জি তাদের কথা মতো এবার বানিয়ে বানিয়ে সুন্দর সুন্দর গল্প বলতে থাকে। গল্প শুনে সেনারা খুব খুশি হয়ে যায়। এরপর একজন সেনা সার্জিকে একটি গান গাইতে বলে। তখন সে একটি উঁচু জায়গায় দাঁড়িয়ে তাদের কথা মতো সুর করে সুন্দর একটি গান গাইতে থাকে। ওদিকে ডাক্তার ও নার্সেরা আহত সমস্ত সেনাদের চিকিৎসা করছিল। এমন সময় তার মুখ থেকে এত সুন্দর একটি গান শুনতে পেয়ে আহত সেনারা নিজেদের খুব ভাগ্যবান মনে করছিল। তারা সার্জির গান শুনে খুব খুশি হয় আর কিছুক্ষণের জন্য তারা নিজেদের সমস্ত দুঃখ কষ্ট ভুলে যায়।
এরপর সার্জি আর কাতিয়াকে একসাথে বসে থাকতে দেখা যায়। সার্জি কাতিয়ার কোলে মাথা দিয়ে শুয়েছিল আর কাতিয়া তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। তখন কমান্ডার কাতিয়াকে কিছু বলার জন্য ওখানে আসে। আসলে কাতিয়া আর কমান্ডার একে অপরকে পছন্দ করে, কিন্তু কমান্ডার যখনই তার মনের কথা কাতিয়ার কাছে বলতে যায় তখনই সে ঘাবড়ে যায়, একটা কথাও বলতে পারে না। আজও যখন সে কাতিয়ার কাছে তার মনের কথা বলতে যাচ্ছিল তখন সার্জির ঘুম ভেঙে যায় আর সে উঠে কমান্ডারকে জড়িয়ে ধরে। আজও কমান্ডার কাতিয়াকে তার মনের কথা বলতে পারে না। এরপর কাতিয়া সেখান থেকে চলে যায়। সার্জি তার বাবা অর্থাৎ কমান্ডারের হাত ধরে সেখান থেকে গল্প করতে করতে হাঁটতে থাকে। কমান্ডার সার্জিকে একটি গর্ত দেখায়, যেখানে কিছুদিন আগে জার্মান সৈন্যরা একটি বোমা ফেলেছিল আর সেখানে থাকা একটি ক্যাম্প ধ্বংস হয়ে গিয়েছিল। এরপর আমরা দেখতে পাই সার্জি দাড়ি শেভ করছে। তখন সেখানে কিছু সেনা এসে সার্জির সাথে মজা করতে থাকে। তারা সার্জিকে বলে, তুমি কি কারোর সাথে ডেটে যাবে যে দাড়ি শেভ করছো? সার্জি তখন বলে, সেনারা কখনো ডেটে যায় না। ওদিকে ক্যাম্পে কমান্ডার তার সেনাদের সাথে পরবর্তী যুদ্ধকৌশল নিয়ে মিটিং করছিল। ঠিক তখন সেখানে সার্জি চলে আসে। সে সাহসী সেনার মতো এসে স্যালুট করে, কমান্ডারকে জিজ্ঞেস করে সে কিভাবে তাদেরকে সাহায্য করতে পারে। এ দৃশ্য দেখে সেখানকার সৈন্যরা হেসে ওঠে। তখন কমান্ডার তাকে বলে, তুমি সমস্ত সেনাদের বাড়ি থেকে আসা চিঠিগুলো তাদের পড়ে শোনাও। এরপর সার্জি কমান্ডারের কাছে আসে এবং তার মুখে একটি দাগ দেখতে পেয়ে সেটির কারণ জিজ্ঞেস করে। সার্জি বলে শেভ করতে গিয়ে তার গাল কেটে গেছে। আসলে কিছুদিন আগে কমান্ডার যখন শেভ করছিল সে সময় তার মুখ কেটে দাগ হয়েছিল। সেটি সার্জি জানতো, তাই সে নিজের মুখে কাটার দাগ বানিয়ে অভিনয় করছিল। তবে কমান্ডার চালাকি ধরে ফেলে এবং সেখানে থাকা সব সেনারা এটি দেখে হাসতে থাকে। সময় নষ্ট না করে সার্জি সেখান থেকে বেরিয়ে যায় আর কমান্ডারের নির্দেশ মতো সব সেনাদের বাড়ি থেকে আসা চিঠিগুলো বিলি করতে থাকে। সার্জি খুব আনন্দ করে সেই চিঠিগুলো বিলি করছিল, সেনারাও তার সাথে মজা করছিল। সার্জি খেলার ছলে সীমানার বাইরে নজর রাখছিল আর তখন জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকা একটি সেনার পা দেখতে পায়। সে দেরি না করে সাথে সাথে একথা সেনাদের জানায়। সেনারা কিছুক্ষণের মধ্যে সেখানে দুজন জার্মান গুপ্তচরকে দেখতে পায় এবং তাদেরকে গ্রেফতার করে। আসলে এই দুজন জার্মান সেনা ওখানে লুকিয়ে রাশিয়ান সেনাদের উপর নজর রাখছিল এবং তাদের সমস্ত খবরাখবর জার্মান কমান্ডারকে জানাতো। কমান্ডার সার্জির কাজের প্রশংসা করে। কমান্ডার জানায় আজ থেকে কমান্ডার সার্জির আইনত বাবা হয়েছে। এটি শুনে সার্জি খুব খুশি হয়ে কমান্ডারকে জড়িয়ে ধরে। সার্জি ও তার বাবা অর্থাৎ কমান্ডার এই খুশির খবরটা কাতিয়াকে জানানোর জন্য তার কাছে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা দেখতে পায় কাতিয়া অন্য একজনের সাথে কথা বলছে। এটি দেখে কমান্ডার কাতিয়াকে ভুল বোঝে। সে ভাবে কাতিয়া হয়তো অন্য কাউকে ভালোবাসে, তাই মন খারাপ করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে জার্মানি ও রাশিয়ান সেনাদের মধ্যে আবার যুদ্ধ শুরু হয়ে গেছে। সার্জি তখন কমান্ডারকে বলে সে কিভাবে তাদের যুদ্ধে সাহায্য করবে। কমান্ডার তাকে বলে সে যেন চুপ করে এখানে বসে থাকে, তাকে এই যুদ্ধের মধ্যে বাইরে যেতে হবে না। জার্মান ও রাশিয়ান সেনাদের মধ্যে ভয়ানক যুদ্ধ চলছে। সার্জি দেখে কমান্ডার ও বাকি সেনাদের খুব অসুবিধা হচ্ছে। টেলিফোন লাইনের তার ছিঁড়ে যাওয়ায় কমান্ডার ক্যাম্পে থাকা অন্য সেনাদের সাথে যোগাযোগ করতে পারছে না। যদি তাড়াতাড়ি সেটি ঠিক করতে না পারে তাহলে তারা অন্য কারো থেকে সাহায্য আনতে পারবে না। কমান্ডার তখন একজন সেনাকে টেলিফোন লাইন ঠিক করতে পাঠায় আর সার্জি চুপ করে সেই সেনাটির পিছু নেয়। সেনাটি যখন টেলিফোন লাইন ঠিক করছিল তখন হঠাৎ একটি বিস্ফোরণ হয় আর সে আহত হয়। সার্জি খুব সাহস করে আহত সেনাটির কাছে চলে আসে এবং তাকে জিজ্ঞেস করে কিভাবে সে টেলিফোন লাইন ঠিক করতে পারবে। সেনাটির দেওয়ার নির্দেশ মতো খুব দক্ষতার সাথে সে টেলিফোন লাইন জোড়া দেয়। টেলিফোন লাইন ঠিক হয়ে যাওয়ায় কমান্ডার ও সেনারা খুব খুশি। তাদের যুদ্ধের কথা অন্য ক্যাম্পে জানিয়ে দেয়। এর কিছুদিন পর সার্জি কাতিয়ার কাছে এসে জানায় কমান্ডারের শরীর খুব খারাপ, সে খেতে পারছে না, ঘুমাতে পারছে না। এখনই যেন কাতিয়া তার কাছে গিয়ে তার সেবা করে তাকে সুস্থ করে তোলে। কাতিয়া এটা শুনে খুব ভয় পেয়ে যায় আর তখন সে কমান্ডারের কাছে ছুটে চলে যায়। কাতিয়া কমান্ডারের ক্যাম্পে গিয়ে দেখে সে একদম ঠিক আছে, তার শরীর খারাপ হয়নি। আসলে সার্জি জানতো কাতিয়া ও কমান্ডার একে অপরকে খুব পছন্দ করে, তাই সে চেয়েছিল তারা যেন একে অপরের কাছাকাছি আসে। যদি তারা কাছাকাছি আসে তাহলে তারা তাদের মনের কথা বলতে পারবে, আর এজন্যই সে এই মিথ্যা কথাটি বলেছিল। কমান্ডার কাতিয়ার কাছে যায় কিন্তু এখনও তাকে সরাসরি কিছু বলতে পারছিল না।
কমান্ডার তখন কাতিয়াকে বলে, তুমি কি সার্জির মা হবে? এ কথা শুনে কাতিয়া খুব খুশি হয় আর তাকে হ্যাঁ বলে। শেষমেশ এইভাবেই কমান্ডার কাতিয়াকে তার মনের কথা বলে ফেলে। অন্যদিকে সেনারা তাদের ক্যাম্প ছেড়ে অন্য ক্যাম্পে চলে যাচ্ছে, কারণ অর্ডার এসেছে তাদের এখন অন্য ক্যাম্পে থাকতে হবে, সেখানেই তাদের লড়াই করতে হবে। সার্জি, কমান্ডার, কাতিয়া তাদের সাথে যাচ্ছিল। কিছু দূর যাবার পর তারা একটি ক্যাম্পে এসে পৌঁছায়। সেখানে তারা কিছু খাবার খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নেয়। সার্জি সেখানে তার মতো বয়সের কিছু বাচ্চাদের দেখতে পায়। বাচ্চাগুলো একটি কুকুরের বাচ্চাকে নিয়ে খেলা করছিল। সার্জি কিছুক্ষণ তাদের সাথে খেলা করে। ওই ক্যাম্পের সেনারা একটি মিসাইল বানিয়েছিল, সেটাকে তারা একটি গাড়িতে করে নিয়ে যাচ্ছে। রাস্তায় জার্মান সেনারা তাদের উপর হামলা করে। হামলার ফলে তাদের গাড়িটি খারাপ হয়ে কিছু সেনা আহত হয়। সার্জি তখন সেটি দেখে খুব ভয় পেয়ে যায়। সার্জি দেখতে পায় কমান্ডারের মাথায় চোট লেগেছে। এটি দেখে সে কাঁদতে থাকে। কমান্ডার তাকে বুকে টেনে নেয়। আহত অবস্থায় কমান্ডার বুদ্ধি করে সমস্ত সৈন্যদের জার্মান সেনাদের হাত থেকে বাঁচিয়ে পরবর্তী ক্যাম্পে চলে যায়। এদিকে নতুন ক্যাম্পে কমান্ডার আর তার একজন সিনিয়র জেনারেল নিজেদের মধ্যে কথা বলছিল। তখন সেখানে সার্জি আসে এবং কমান্ডার ও জেনারেলকে স্যালুট করে। জেনারেল এটি দেখে খুব খুশি হয়। সার্জি কমান্ডারকে জিজ্ঞেস করে, আজকে আমার জন্য কোনো মিশন আছে? তখন কমান্ডার বলে, সব সেনাদের এক লাইনে দাঁড় করাও, যাদের জুতা ছিঁড়ে গেছে তাদের নামের লিস্ট তৈরি করো এবং আমার কাছে নিয়ে এসো। সার্জি তখন সেখান থেকে বেরিয়ে সেনাদের কাছে চলে যায়। সে কমান্ডারের নির্দেশ মতো সব সেনাদের একটি লাইনে দাঁড়াতে বলে। এরপর সে একজন দক্ষ সেনার মতো একটি নামের লিস্ট তৈরি করে নিয়ে কমান্ডারের কাছে আসে। তার এই কাজ দেখে জেনারেল খুব খুশি হয় এবং তার কাজের প্রশংসা করে। সার্জি তখন জেনারেলের কাছে একটি অনুরোধ করে। জেনারেলকে বলে, আপনি আমার বাবা এবং মায়ের বিয়ের জন্য অনুমতি দিয়ে দিন। এই কথা শুনে কমান্ডার ও জেনারেলের খুব হাসি পায়। পরদিন থেকে সার্জিকে একজন রাশিয়ান সৈনিকের মতো সম্মানিত করা হয়। তার সাহসী কাজের জন্য তাকে একটি ব্যাজ পরানো হয়। সার্জি সকল সেনাদের সম্মান জানানোর জন্য প্যারেড করে। তার এসব কাজ দেখে সবাই খুব খুশি হয়। ওই দিন রাতে হঠাৎ করে জার্মান সেনারা তাদের উপর আবার হামলা করে, আর এই হামলাটি আগের হামলাগুলোর থেকে অনেক বেশি ভয়ঙ্কর। রাশিয়া ও জার্মানি সেনাদের মধ্যে ভীষণ লড়াই চলছে। লড়াই এতটাই মারাত্মক ছিল যে বেশ কিছু রাশিয়ান সেনা আহত হয়ে পড়েছিল। সার্জি অনেকক্ষণ ধরে তার বাবাকে খুঁজছিল, কিন্তু সে কোথাও তার বাবাকে খুঁজে পাচ্ছিল না। এরপর সে সাহায্যের জন্য একজন সেনার কাছে যায় আর তাকে বলে সে যেন তার বাবাকে খুঁজে দেয়। সেই সেনাটি অন্য সেনাদের কমান্ডারকে খুঁজতে যাওয়ার নির্দেশ দেয়। ওই সেনাটি সার্জিকে বুকে জড়িয়ে ধরে রাখে। কিছুক্ষণ পর যুদ্ধ থেমে যায়। পরদিন সার্জি তার বাবার সাথে দেখা করতে আসে। সে দেখে কাতিয়া তার বাবার সেবা করছে। গত রাতের যুদ্ধে কমান্ডার খুব বাজেভাবে আহত হয়েছিল। সার্জি তার বাবার এই অবস্থা দেখে অনেক কাঁদতে থাকে। কমান্ডার মুচকি হেসে বলে, ছেলেদের কাঁদতে নেই। এরপর কমান্ডার ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। যুদ্ধের পর সার্জি, কমান্ডার আর কাতিয়া একসাথে থাকতে শুরু করে। মুভি শেষে আমরা জানতে পারি 1983 সালে সার্জি রাশিয়ান আর্মির একজন গর্বিত সদস্য হয়ে পরবর্তীতে বিভিন্ন দেশে যুদ্ধে অংশগ্রহণ করে। সোলজার বয় মুভিটি সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। আমাদের জীবনে একটু কষ্ট আসলে হতাশ হয়ে পড়ি, নিজেকে নিঃসঙ্গ আর অসহায় মনে করি। মাত্র 6 বছরের একটা বাচ্চা সে বিপদের মুহূর্তে চরম ধৈর্যের পরীক্ষা দিয়ে 2টা আসন্ন মৃত্যুর হাত থেকে রক্ষা পায়। কথাটা শুনতে তেতো লাগলেও এটাই বাস্তব। বিপদ আসলে ধৈর্যের কোনো বিকল্প নেই। আমার কাছে মুভির এই অংশটা সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে হয়েছে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আজকের গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আগামীতে আবার ফিরছি নতুন কোনো গল্প নিয়ে।